সমাজ আপনাকে যৌনতা সম্পর্কে একটাই কথা শিখিয়েছে, এটা লুকিয়ে রাখতে হয়, এটা পাপ, এটা নিচু স্তরের। আর ধর্ম শিখিয়েছে যে এটা এড়িয়ে যেতে পারে সে উন্নত, যে পারে না সে দুর্বল। হাজার বছর ধরে এই একটাই কথা। কিন্তু ওশো একদিন সবার সামনে দাঁড়িয়ে বললেন, যৌনতাই হল সমাধির প্রথম ধাপ। সারা পৃথিবী চমকে গেল, কারণ এই কথাটা বলার সাহস আগে কেউ দেখায়নি। হাজার বছর ধরে ধর্ম বলে এসেছে, যৌনতা মানে পতন, যৌনতা মানে নষ্ট হওয়া। যৌনতা আর আধ্যাত্মিকতা এই দুটো বিপরীত মেরু। কিন্তু ওশো বললেন, এটাই সবচেয়ে বড় মিথ্যা। এই মিথ্যাটাই মানুষকে হাজার বছর ধরে কষ্ট দিয়েছে, বিভ্রান্ত করেছে, নিজেদের থেকে দূরে সরিয়ে রেখেছে। ধর্মগুরুরা ক্ষেপে গেলেন, সমাজ বলল এই লোক পাগল। কিন্তু ওশো থামলেন না। তিনি বললেন, তুমি যৌনতাকে ঘৃণা করছো কারণ তুমি এটাকে বুঝতে পারোনি। আর যা বোঝা যায় না তাকে মানুষ ঘৃণা করে। কিন্তু এই শক্তিটাই তোমার ভেতরে আছে। এটাকে অস্বীকার করলে তুমি নিজেকেই অস্বীকার করছো। আজকের এই পর্বে সেই সত্যের মুখোমুখি হব, ভয় থেকে নয়, বোঝার জন্য। কারণ না বুঝলে এই শক্তি আপনাকে চালাবে, বুঝলে আপনি এই শক্তিকে চালাবেন। এই পার্থক্যটাই আজকের পুরো ভিডিও। আর এই পার্থক্যটাই ঠিক করে দেয় আপনি জীবনে কতটা সুখী হবেন, আপনার সম্পর্কগুলো কতটা গভীর হবে, আপনার সৃজনশীলতা কতটা প্রবল হবে। কারণ ওশো বলতেন, জীবনের সব শক্তির উৎস একটাই। সেই শক্তি যখন নিচে যায়, যৌনতা। সেই শক্তি যখন উপরে যায়, সৃষ্টি, প্রেম, সমাধি। কিন্তু আমরা কখনো এই শক্তিকে চিনতে পারিনি, তাই এটা আমাদের নিয়ে যাচ্ছে। আমরা নিয়ে যাচ্ছি না। বুঝলে আপনি এই শক্তিকে চালাবেন। নমস্কার, আমি রুয়েল, আর আপনি দেখছেন বুক টক বাংলা 2.0, যেখানে বইয়ের পাতার আড়ালে থাকা সেই সত্যগুলো তুলে ধরি যা সচরাচর কেউ বলার সাহস করে না। আজকে দ্য বুক অফ সিক্রেটসের 8ম পর্ব। এই পর্বটা একটু আলাদা, কারণ এই বিষয়টা নিয়ে কেউ সরাসরি কথা বলে না। কিন্তু এই বিষয়টা প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করে। আগের পর্বগুলো না দেখলে ডেসক্রিপশনে লিংক আছে। আর একটা কথা, ইতিহাসে এমন অনেক সভ্যতা আছে যারা এই শক্তির রহস্য জানত। সেই অন্ধকার ইতিহাসগুলো জানতে চাইলে আমার চ্যানেল ইতিহাসের অন্ধকার দেখুন, লিংক ডেসক্রিপশনে আছে। এবার আসল কথায় আসি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যৌন মিলনের পরে একটা অদ্ভুত শূন্যতা আসে? কয়েক সেকেন্ড আগে যা এত তীব্র মনে হচ্ছিল, এখন সব ম্লান। একটা ক্লান্তি, একটা খালি ভাব। কেন হয় এটা? আর কেন মানুষ বারবার ফিরে যায়? এত ফিরে যায় যে মাঝে মাঝে মনে হয়, এটা কি আসক্তি? ওশো বলতেন, এই প্রশ্নগুলো করাটাই প্রথম সচেতনতা। বেশিরভাগ মানুষ প্রশ্নই করে না, শুধু চলতে থাকে মেশিনের মতো। কিন্তু যে প্রশ্ন করে, সে বুঝতে পারে এই শক্তির পেছনে একটা গভীর সত্য আছে। আপনি কি এই প্রশ্নটা করেছেন? এই শক্তিটা আসলে কি? আমি কি এটার ওপর নিয়ন্ত্রণ রাখি, নাকি এটা আমাকে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নগুলো করলেই শুরু হয়। সে বুঝতে পারে এই শক্তির পেছনে কিছু একটা আছে, একটা গভীর সত্য আছে। আজকে সেই সত্যের দিকে যাব। আপনি কি কখনো খেয়াল করেছেন, একই শক্তি দুটো সম্পূর্ণ আলাদা কাজ করতে পারে? রাগের শক্তি দিয়ে মানুষ ধ্বংস করে, আবার পরিবর্তনও আনে। ভয়ের শক্তি দিয়ে মানুষ পালায়, আবার সাবধানও হয়। কাম শক্তি দিয়ে মানুষ হারিয়ে যায়, আবার সৃষ্টিও করে। পার্থক্যটা শক্তিতে নয়, পার্থক্যটা গতিপথে। আর গতিপথ ঠিক করে সচেতনতা। আজকে সেই সচেতনতার কথাই বলবো। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। এই সিরিজের প্রতিটা পর্ব সবার আগে পাবেন। আমরা যেটাকে স্বাভাবিক মনে করি, যৌনতা শুধু শারীরিক একটা প্রক্রিয়া, ওশো সেটাকেই বলতেন সবচেয়ে বড় ভুল বোঝাপড়া। কেন? কারণ যৌন মিলনের সেই চরম মুহূর্তে, যাকে বিজ্ঞান বলে অর্গ্যাজম, সেই মুহূর্তে কি ঘটে? আপনার আমি মুছে যায়। নাম থাকে না,
পরিচয় থাকে না, অতীত থাকে না, ভবিষ্যৎ থাকে না, চিন্তা থাকে না, শুধু একটা বিশুদ্ধ উপস্থিতি, শুধু এই মুহূর্ত। ওশো বললেন, মানুষ যৌনতার পাগল নয়, মানুষ পাগল সেই মুহূর্তের জন্য যেখানে আমি থাকে না, সেই কয়েক সেকেন্ডের অহং মুক্তির জন্য, কারণ সেই মুহূর্তে সে মুক্ত, আর মানুষ সারা জীবন সেই মুক্তির স্বাদ খোঁজে। এই কথাটা একটু থামিয়ে দেয়। তাহলে কি যৌনতা আসলে একটা ধ্যানের প্রাথমিক রূপ? ওশো বলতেন, হ্যাঁ, এটাই প্রকৃতি আমাদের দেওয়া প্রথম ধ্যানের স্বাদ। প্রকৃতি চায় বংশবৃদ্ধি হোক, তাই এই আনন্দ দিয়েছে। কিন্তু এই আনন্দের মধ্যে লুকিয়ে আছে আরও বড় একটা সত্য। প্রকৃতি তোমাকে যৌনতার মাধ্যমে একটা ঝলক দেখিয়েছে, আমি ছাড়া থাকা কেমন লাগে। সেই ঝলকটাকে যদি স্থায়ী করতে পারো, তাকেই বলে সমাধি। তাহলে পার্থক্য কোথায়? যৌনতায় সেই অবস্থা আসে বাইরের কারণে, সমাধিতে সেই অবস্থা আসে ভেতর থেকে। যৌনতায় সেই অবস্থা কয়েক সেকেন্ড, সমাধিতে সেই অবস্থা স্থায়ী। যৌনতায় সেই অবস্থার পরে শূন্যতা আসে, সমাধিতে সেই অবস্থার পরে পরিপূর্ণতা আসে। ওশো বললেন, মানুষ যৌনতার পাগল নয়, মানুষ পাগল সেই মুহূর্তের জন্য যেখানে আমি থাকে না, সেই কয়েক সেকেন্ডের অহং মুক্তির জন্য, কারণ সেই মুহূর্তে সে মুক্ত, আর মানুষ সারা জীবন সেই মুক্তির স্বাদ খোঁজে। এই কথাটা একটু থামিয়ে দেয়। তাহলে কি যৌনতা আসলে একটা ধ্যানের প্রাথমিক রূপ? ওশো বলতেন, হ্যাঁ, এটাই প্রকৃতি আমাদের দেওয়া প্রথম ধ্যানের স্বাদ। প্রকৃতি চায় বংশবৃদ্ধি হোক, তাই এই আনন্দ দিয়েছে। কিন্তু এই আনন্দের মধ্যে লুকিয়ে আছে আরও বড় একটা সত্য। প্রকৃতি তোমাকে যৌনতার মাধ্যমে একটা ঝলক দেখিয়েছে, আমি ছাড়া থাকা কেমন লাগে। সেই ঝলকটাকে যদি স্থায়ী করতে পারো, তাকেই বলে সমাধি। তাহলে পার্থক্য কোথায়? যৌনতায় সেই অবস্থা আসে বাইরের কারণে, সমাধিতে সেই অবস্থা আসে ভেতর থেকে। যৌনতায় সেই অবস্থা কয়েক সেকেন্ড, সমাধিতে সেই অবস্থা স্থায়ী। যৌনতায় সেই অবস্থার পরে শূন্যতা আসে, সমাধিতে সেই অবস্থার পরে পরিপূর্ণতা আসে। ওশো একটা চমৎকার উপমা দিয়েছিলেন। কামনা হল মাটির নিচের জল, আর সমাধি হল সেই জল যখন বাষ্প হয়ে মেঘ হয়ে আকাশে ওড়ে। জল কিন্তু একই, শুধু তার অবস্থার পরিবর্তন। কাম শক্তিও তেমনি, সেটাকে রূপান্তর করতে হয়, অস্বীকার করতে নয়। আরও গভীরে যান। ওশো বলতেন, পৃথিবীর সব প্রধান ধর্ম এই শক্তি সম্পর্কে ভুল করেছে। হিন্দু বলেছে ব্রহ্মচর্য পালন করো, বৌদ্ধ বলেছে কামনা ত্যাগ করো, খ্রিস্টান বলেছে মাংসের পাপ থেকে বাঁচো, ইসলাম বলেছে সঠিক সীমায় রাখো। কেউ বলেনি এই শক্তিটাকে বোঝো, কেউ বলেনি এটাকে রূপান্তর করো। ওশো এই সবার বিরুদ্ধে গিয়ে বললেন, ত্যাগ দিয়ে কখনো পরিবর্তন হয় না, রূপান্তর দিয়ে হয়। তুমি আগুনকে নেভাতে পারবে না, কিন্তু সেই আগুন দিয়ে রান্না করতে পারবে, প্রদীপ জ্বালাতে পারবে। এটাই পার্থক্য। ত্যাগ আর রূপান্তর, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝলে ওশোর পুরো দর্শনটা বোঝা যায়। ত্যাগ মানে আমি এটা চাই কিন্তু নেব না, মনে আছে, ভেতরে আছে, কিন্তু বাইরে দেখাবো না। রূপান্তর মানে এই শক্তিটা নিচে না গিয়ে উপরে যাচ্ছে, মন থেকে মুছে যাওয়া নয়, দিক বদলানো। একটা উদাহরণ দিই। আগুন দিয়ে কি করা যায়? ঘর পোড়ানো যায়, কিন্তু একই আগুন দিয়ে রান্না করা যায়, আলো দেওয়া যায়, শীত তাড়ানো যায়। আগুন একই, পার্থক্য কিভাবে ব্যবহার করছি। কাম শক্তিও ঠিক তেমনি। এই শক্তিটাই যদি সৃষ্টিতে যায়, কবিতায়, সঙ্গীতে, উদ্ভাবনে, তাহলে সেই কাজে একটা অসাধারণ প্রাণ থাকে। শিল্পীর তুলিতে যে কম্পন, সেটা অন্য কোথাও থেকে আসে না, সেটা আসে সেই মূল শক্তি থেকে, যাকে সে সচেতনভাবে সৃষ্টিতে পাঠিয়েছে। ওশোর পুরো দর্শনটা বোঝা যায়। দ্বিতীয় উত্তর, অসচেতনতা। ওশো বলতেন, বেশিরভাগ মানুষ যৌন মিলনে সচেতন থাকে না। শরীর কাজ করে,
কিন্তু মন অন্য জায়গায়, ভবিষ্যতের চিন্তা, পুরনো কথা, নানা হিসাব। তাই সেই পরম মুহূর্তটা পুরোপুরি অনুভব হয় না, এবং যা পুরোপুরি অনুভব হয় না তা তৃপ্তি দিতে পারে না। আরও গভীরে যান। ওশো বলতেন, মানুষের মনে যৌনতা নিয়ে দুটো স্তর কাজ করে। বাইরের স্তর, সমাজ শিখিয়েছে এটা পাপ, তাই অপরাধ বোধ আছে, তাই লুকিয়ে করতে হয়, তাই এটা নিষিদ্ধ বলেই আকর্ষণীয়। ভেতরের স্তর, শরীর বলছে এটা স্বাভাবিক, এটা প্রকৃতির অংশ, এটা সুন্দর। এই দুই স্তরের দ্বন্দ্বই মানুষকে কষ্ট দেয়। আরও গভীরে যান। এই দ্বন্দ্বের কারণেই মানুষ কখনো সম্পূর্ণ সুখী হতে পারে না। ভেতরে একটা সবসময় বলছে এটা পাপ, আরেকটা বলছে এটা স্বাভাবিক। দুটো কণ্ঠস্বর একসাথে, একটা সচেতন মন থেকে, আরেকটা অবচেতন শরীর থেকে। এই যুদ্ধটাই শক্তি খরচ করে। আনন্দও পুরো পাওয়া যায় না, শান্তিও পুরো পাওয়া যায় না। ওশো বলতেন, এই যুদ্ধ থামাতে হলে একটাই উপায়, সত্যটা বুঝতে হবে। কোনটা সঠিক তার নিজের সিদ্ধান্ত নিতে হবে। সমাজের দেওয়া ভয় নিয়ে নয়, নিজের বোঝাপড়া নিয়ে। তোমার শরীর পাপী নয়, তোমার শরীর পবিত্র, কারণ এই শরীরের মধ্যে দিয়েই তুমি এই পৃথিবীকে অনুভব করছো। এই শরীরকে ঘৃণা করা মানে জীবনকেই ঘৃণা করা। ওশো বলতেন, তুমি পাপ করছো না, তুমি মানুষ, কিন্তু তুমি যদি এই শক্তিকে বুঝতে না পারো, তাহলে এই শক্তি তোমার দাস নয়, তুমি তার দাস। এটাই আসল সমস্যা। যে শক্তিটাকে চালানোর কথা ছিল আপনার, সে আপনাকে চালাচ্ছে, সে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। আরও গভীরে যান। বিজ্ঞান কি বলছে? আধুনিক নিউরোসায়েন্স বলছে, যৌন উত্তেজনায় মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়। এই ডোপামিনই আনন্দের অনুভূতি দেয়। কিন্তু বারবার একই স্টিমিউলাসে মস্তিষ্ক অভ্যস্ত হয়, তখন আর আগের মতো আনন্দ হয় না, বেশি লাগে, আরও বেশি। এটাই আসক্তির প্রক্রিয়া। ওশো এই বৈজ্ঞানিক সত্যকে আরও গভীরভাবে ব্যাখ্যা করতেন। তিনি বলতেন, মানুষ যৌনতায় যে আনন্দ খোঁজে সেটা আসলে সেই মুহূর্তের আনন্দ যখন আমি থাকে না। কিন্তু সে মনে করে আনন্দটা শরীরে, তাই সে বারবার শরীরে ফেরে। কিন্তু শরীরে সেই আনন্দ নেই, আছে সেই আমিহীন অবস্থায়। এই ভুল বোঝাপড়াটাই সব সমস্যার মূল। মানুষ ভুল জায়গায় খুঁজছে, তাই পাচ্ছে না, তাই বারবার ফিরছে, তবু পাচ্ছে না। আরও গভীরে যান। ওশো সম্ভোগ থেকে সমাধি বইতে এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনি বলতেন, যৌন মিলনের সময় দুটো জিনিস ঘটতে পারে। এক, যান্ত্রিক মিলন, শরীর সক্রিয়, মন অনুপস্থিত। এটা শেষ হলে শক্তি নষ্ট হয়, শূন্যতা আসে। দুই, সচেতন মিলন, শরীর সক্রিয়, মনও সম্পূর্ণ উপস্থিত। প্রতিটা স্পর্শ অনুভব করা হচ্ছে, প্রতিটা মুহূর্ত দেখা হচ্ছে। এই দ্বিতীয় অবস্থায় কি ঘটে? ওশো বলতেন, শক্তি রূপান্তরিত হয়, নষ্ট হয় না, বরং সেই অনুভূতি একটা গভীরতায় নিয়ে যায়, যেখানে প্রচলিত অর্গাজমের চেয়ে অনেক বড় একটা অভিজ্ঞতা হয়। যৌনতা যখন ধ্যানে পরিণত হয়, তখন শক্তি নষ্ট হয় না, সংগৃহীত হয়। সেই সংগৃহীত শক্তি মেরুদণ্ড বেয়ে উপরে ওঠে, মাথায় পৌঁছায়। তখন যে অনুভূতি হয় তাকেই বলে সমাধির ঝলক। তাই পাচ্ছে না, তাই বারবার ফিরছে, তবু পাচ্ছে না। সে আপনাকে চালাচ্ছে, সে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। একটা গল্প বলি। প্রাচীন ভারতের একজন তান্ত্রিক সাধক, নাম সরহপা। তিনি ছিলেন একজন সাধারণ কামার। একদিন একজন তরুণী তার কাছে এলেন, বললেন, আমাকে পথ দেখান। সরহপা বললেন, তুমি আমার সঙ্গে থাকো, কিন্তু এটা শুধু শরীরের সম্পর্ক নয়, এটা হবে দুটো চেতনার মিলনের যাত্রা। কয়েক বছর কাটল। সরহপা তার শিষ্যদের বললেন, এই সম্পর্কে আমি যা শিখেছি একা সাধনায় 50 বছরেও পেতাম না। কি শিখেছিলেন? শিখেছিলেন, দুজন মানুষ যখন সচেতনভাবে একসাথে থাকে, শরীর দিয়ে নয়,
শুধু উপস্থিতি দিয়ে তখন একটা তৃতীয় শক্তি তৈরি হয় যা দুজনের কেউই একা তৈরি করতে পারত না। ওশো এই গল্পটা বলতেন, তারপর বলতেন, তন্ত্র হল সেই বিজ্ঞান যেখানে দুটো মানুষ একসাথে ধ্যানের দিকে হাঁটে। যৌনতা সেখানে দরজা, গন্তব্য নয়। আরেকটা গল্প আধুনিককালের। একজন মানুষ, বয়স 25, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় কাটায়, পর্নোগ্রাফি দেখে, একটা সম্পর্কও আছে, কিন্তু কোনো কিছুতেই তৃপ্তি নেই। সে বুঝতে পারছে না কেন, সব পাচ্ছে তবু কিছু একটা নেই। ওশো এই মানুষটার সমস্যা বলতেন, সে যৌনতাকে একটা যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত করেছে। কোনো উপস্থিতি নেই, কোনো সচেতনতা নেই, শুধু শরীর। ফলে শক্তি খরচ হচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না, কারণ যন্ত্রপাতি দিয়ে মন পূরণ হয় না। ওশো বলতেন, আধুনিক মানুষ যৌনতাকে একটা ভোগের জিনিস বানিয়ে ফেলেছে, কিন্তু যা শুধু ভোগ করা হয় তা আনন্দ দেয় না, যা অনুভব করা হয় তাই আনন্দ দেয়। ভোগ আর অনুভবের মধ্যে পার্থক্য হল সচেতনতা। এই পার্থক্যটা বোঝার জন্য একটা সহজ পরীক্ষা করুন। পরের বার যখন খাবেন, ফোন রাখুন, টেলিভিশন বন্ধ করুন, শুধু খান। প্রতিটা স্বাদ অনুভব করুন, প্রতিটা গন্ধ নিন। দেখবেন একই খাবার অনেক বেশি তৃপ্তি দিচ্ছে, অনেক কম খেয়েও পেট ভরছে। কারণ আপনি এখন শুধু ভোগ করছেন না, অনুভব করছেন। যৌনতায়ও তাই, অনুভব করলে অনেক কম দরকার, অনেক বেশি তৃপ্তি, এবং শক্তি নষ্ট নয়, রূপান্তরিত। এই সচেতনতাটাই চাবিকাঠি। শুধু যৌনতায় নয়, জীবনের সব কিছুতে। একটু ভাবুন, আপনি যখন খান, সত্যিই খাচ্ছেন নাকি ফোন দেখতে দেখতে গিলছেন? আপনি যখন কারো সাথে আছেন, সত্যিই আছেন নাকি শরীর আছে, মন অন্য কোথাও? ওশো বলতেন, এই অনুপস্থিতিটাই সব সমস্যার মূল। তুমি নিজের জীবনে অনুপস্থিত, তাই জীবন তোমাকে স্পর্শ করছে না, তাই কিছুতেই তৃপ্তি নেই। সচেতনভাবে থাকো, যেখানে আছো সেখানে, যা করছো তাতে। তখন দেখবে সাধারণ মুহূর্ত অসাধারণ হয়ে ওঠে। শুধু যৌনতায় নয়, জীবনের সব কিছুতে। আরও গভীরে যান। ওশো বলতেন, মানুষের সৃজনশীলতা আর কাম শক্তি একই জায়গা থেকে আসে। মহান সুরকারদের কথা ভাবুন, তাদের সঙ্গীতে যে তীব্রতা, সেটা কোথা থেকে আসে? মহান লেখকদের কথা ভাবুন, তাদের লেখায় যে প্রাণ, সেটা কোথা থেকে আসে? ওশো বলতেন, একই উৎস থেকে, কিন্তু তারা সেই শক্তিকে সৃষ্টিতে পাঠিয়েছেন। একজন মহান শিল্পী আর একজন সাধারণ মানুষের মধ্যে শক্তির পার্থক্য নেই, পার্থক্য গতিপথে। শিল্পী তার শক্তিকে সৃষ্টিতে পাঠায়, সাধারণ মানুষ নিচে পাঠায়, আর যে নিচে পাঠায় সে খালি হয়ে যায়। শুধু যৌনতায় নয়, জীবনের সব কিছুতে। এবার একটা উল্টো কথা বলবো। অনেকে ভাবেন, ওশো তাহলে কি যৌনতাকে সমর্থন করছেন? তাহলে কি যত বেশি ভালো? না, ওশো এটা বলেননি। তিনি বলেছিলেন সম্পূর্ণ উল্টো। ওশো বলতেন, যে মানুষ যৌনতায় সচেতন হয়, সে একসময় দেখে যৌনতার আকর্ষণ কমে যাচ্ছে। কেন? কারণ সে এখন সেই অভিজ্ঞতাটা বুঝে গেছে। এটা কি সে জানে, এর পেছনে কি আছে সে দেখেছে। আর যখন বোঝা যায়, তখন নেশা কমে। ওশো একটা অদ্ভুত কথা বলেছিলেন, যে মানুষ যৌনতাকে ঘৃণা করে সে সারা জীবন যৌনতার দাস, কারণ সে যা ঘৃণা করে তার প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু যে যৌনতাকে বোঝে সে স্বাভাবিকভাবেই এর ওপারে যায়, কারণ যা বোঝা যায় তার আর টান থাকে না। এটাই সবচেয়ে বড় রিভার্সাল। আমরা ভেবেছিলাম যৌনতাকে দমন করলে আধ্যাত্মিক হওয়া যায়, কিন্তু ওশো বললেন, দমন করলে আরও বেশি আটকে যাওয়া। যা দমন হয় তা বড় হয়, যা বোঝা যায় তা ছোট হয়। আরও গভীরে যান। ওশো বলতেন, মানুষের শক্তির একটাই উৎস আছে, সে শক্তি যৌনতায়ও আছে, সৃজনশীলতায়ও আছে, ধ্যানেও আছে, ভালোবাসায়ও আছে। পার্থক্য শুধু গতিপথে। শক্তিটা নিচে গেলে যৌনতা, শক্তিটা উপরে গেলে সৃষ্টি, ধ্যান, সমাধি। কামশক্তি আর ব্রহ্মশক্তি আলাদা নয়, একই শক্তি, দুটো দিকে।
যৌনতাকে ঘৃণা করলে শক্তিকেই ঘৃণা করা হয়, আর যে নিজের শক্তিকে ঘৃণা করে সে কখনো বড় কিছু তৈরি করতে পারে না। ইতিহাসের অনেক বড় শিল্পী, সাহিত্যিক, দার্শনিক তারাই শক্তিকে রূপান্তর করতে পেরেছিলেন, তাই তাদের কাজে এত তীব্রতা, এত জীবন্ততা। আরও গভীরে যান। ওশো বলতেন, দমন করলে শক্তি নষ্ট হয় না, শক্তি বিকৃত হয়। যে সাধু সংসার ছেড়েছেন কিন্তু মনে মনে এখনও কামনা করছেন, তিনি কি সত্যিই মুক্ত? না, বরং তিনি আরও বেশি আটকা। কারণ শরীরে নেই কিন্তু মনে আছে, বাইরে নেই কিন্তু ভেতরে জ্বলছে। ওশো বলতেন, এটাই সবচেয়ে বিপজ্জনক অবস্থা। দমিত কামনা পচে যায়, সেই পচন মানুষকে হিংসাত্মক করে, বিকৃত করে। সমাজে যত যৌন অপরাধ তার বেশিরভাগের মূলে আছে দমন, অস্বীকার, ঘৃণা। তাই সমাধান দমন নয়, সমাধান হল বোঝা, রূপান্তর করা। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। সমাজ বলছে দমন করো, শরীর বলছে ছেড়ে দাও, কিন্তু দুটোর মাঝখানে একটা তৃতীয় পথ আছে। ওশো সেই পথের কথা বললেন। সেই পথটা হল দেখো, শুধু দেখো। যখন কামনা আসে, পালাও না, দমন করো না, শুধু দেখো এটা কোথায়, শরীরের কোন জায়গায়, কিভাবে অনুভব হচ্ছে। এই দেখার প্রক্রিয়াতেই একটা অদ্ভুত জিনিস ঘটে। কামনা রূপান্তরিত হতে শুরু করে, কারণ সচেতনতার আলো পড়লে যে কোনো শক্তির দিক বদলায়। সচেতনতাই সেই আলো যা কামনার অন্ধকারকে সরিয়ে দেয়। কিন্তু এই আলো বাইরে থেকে আসে না, তোমার ভেতর থেকে আসে, তোমার উপস্থিতি থেকে আসে। সমাধান হল বোঝা, রূপান্তর করা। তারাই শক্তিকে রূপান্তর করতে পেরেছিলেন, তাই তাদের কাজে এত তীব্রতা, এত জীবন্ততা। তাহলে কামশক্তিকে চেতনায় রূপান্তরের উপায় কি? ওশো 3টি পথের কথা বলেছিলেন। প্রথম পথ, সচেতনতা। যখনই কোনো যৌন অনুভূতি আসে, পালিয়ে যাবেন না, দমন করবেন না, শুধু দেখুন সেই অনুভূতিটা কোথায়, শরীরের কোন জায়গায়, কতটা তীব্র, কিভাবে বাড়ছে। ওশো বলতেন, যখন তুমি কোনো অনুভূতিকে সচেতনভাবে দেখো, সেই অনুভূতি রূপান্তরিত হয়। কারণ সচেতনতা হল আলো, আর আলোতে পড়লে সব বদলে যায়। দ্বিতীয় পথ, শ্বাস। এটা শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু করতে গেলে বুঝবেন কতটা শক্তিশালী। শ্বাস হল শরীর আর মনের মধ্যে একমাত্র সেতু। শরীরের বাকি সব প্রক্রিয়া স্বয়ংক্রিয়। হৃদয় স্পন্দন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু শ্বাস নিয়ন্ত্রণ করতে পারেন, এবং শ্বাসের মাধ্যমে মনকেও প্রভাবিত করতে পারেন। ওশো বলতেন, শ্বাস হল সেই সেতু যা তোমার শরীরকে তোমার চেতনার সাথে যুক্ত করে। শ্বাস নিয়ন্ত্রণ করলে শক্তি নিয়ন্ত্রণ করা যায়, আর শক্তি নিয়ন্ত্রণ করলে জীবন নিয়ন্ত্রণ করা যায়। তাই যখন যৌন অনুভূতি তীব্র হয়, গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন, আবার নিন। এই শ্বাসটা সেই শক্তিকে ওপরের দিকে নিয়ে যায়, পেট থেকে বুকে, বুক থেকে মাথায়, আর মাথায় পৌঁছালে সেই শক্তি চিন্তার শক্তি হয়, সৃষ্টির শক্তি হয়। ওশো বলতেন, শ্বাস হল শরীর আর মনের সেতু। শ্বাস দিয়ে যে কোনো শক্তিকে পরিচালনা করা যায়। যখন যৌন অনুভূতি তীব্র হয়, গভীর শ্বাস নিন, শ্বাসটাকে অনুভব করুন, শরীর থেকে মাথার দিকে যেতে দিন। এটা যোগশাস্ত্রের পুরনো পদ্ধতি, তন্ত্রেও আছে। ওশো শুধু সেটাকে সহজ ভাষায় বললেন। তৃতীয় পথ, প্রেম। ওশো বলতেন, যৌনতা আর প্রেম আলাদা। যৌনতায় শুধু শরীর, প্রেমে শরীর আর হৃদয়, সমাধিতে শরীর, হৃদয় আর আত্মা। যৌনতা যখন প্রেমের সাথে মেশে, তখন সেই অনুভূতির গভীরতা বদলে যায়। এটা আর শুধু শরীরের কাজ থাকে না, হৃদয় যুক্ত হয়। আর হৃদয় যুক্ত হলে শক্তি নষ্ট হয় না, বরং বাড়ে। প্রেম ছাড়া যৌনতা হল ঘর ছাড়া দরজা। দরজা আছে, কিন্তু ভেতরে ঢোকার জায়গা নেই।
প্রেম সেই ঘর তৈরি করে, তারপর যৌনতা সেই ঘরের দরজা হয়ে যায়, যা আরও বড় কোথাও নিয়ে যায়। ইতিহাস জুড়ে মানুষ এই সত্যটা জানত। প্রাচীন ভারতের তন্ত্রশাস্ত্র, তিব্বতের বজ্রযান, সুফিদের ইশক, সবাই বলেছে একটাই কথা: শক্তিকে অস্বীকার করো না, বোঝো, রূপান্তর করো। ওশো এই প্রাচীন জ্ঞানকে আধুনিক মানুষের কাছে নিয়ে এলেন, সহজ ভাষায়, সাহসী ভাষায়। প্রাচীন চীনে তাও দর্শনে এই বিষয় আছে, ভারতের তন্ত্রশাস্ত্রে আছে, তিব্বতের বজ্রযানে আছে, সুফিদের রহস্যময় প্রেমের কবিতায় আছে। রুমি যে প্রেমের কথা বলেছেন, সেটা কি শুধু মানবিক প্রেম, নাকি সেই প্রেম আরও বড় কিছুর রূপক? ওশো বলতেন, রুমির প্রেম হল সেই রূপান্তরিত কাম শক্তি, যে শক্তি নিচে না গিয়ে ওপরে গেছে, হৃদয়ে গেছে, আর হৃদয় থেকে ঈশ্বরের দিকে গেছে। সব মহান প্রেমিক আসলে রূপান্তরিত কাম শক্তির ধারক। মজনু, রোমিও, রুমি, এরা শুধু মানুষকে ভালোবাসেনি, এরা সেই শক্তিকে এমন উচ্চতায় নিয়ে গেছে যেখানে ভালোবাসা আর ঈশ্বর আলাদা নয়। ওশো এই প্রাচীন জ্ঞানকে আধুনিক মানুষের কাছে নিয়ে এলেন, সহজ ভাষায়, সাহসী ভাষায়। প্রাচীন চীনে তাও দর্শনে এই বিষয় আছে, ভারতের তন্ত্রশাস্ত্রে আছে, তিব্বতের বজ্রযানে আছে, সুফিদের রহস্যময় প্রেমের কবিতায় আছে। রুমি যে প্রেমের কথা বলেছেন, সেটা কি শুধু মানবিক প্রেম, নাকি সেই প্রেম আরও বড় কিছুর রূপক? ওশো বলতেন, রুমির প্রেম হল সেই রূপান্তরিত কাম শক্তি, যে শক্তি নিচে না গিয়ে ওপরে গেছে, হৃদয়ে গেছে, আর হৃদয় থেকে ঈশ্বরের দিকে গেছে। সব মহান প্রেমিক আসলে রূপান্তরিত কাম শক্তির ধারক। মজনু, রোমিও, রুমি, এরা শুধু মানুষকে ভালোবাসেনি, এরা সেই শক্তিকে এমন উচ্চতায় নিয়ে গেছে যেখানে ভালোবাসা আর ঈশ্বর আলাদা নয়। ওশো বলতেন, মানুষ পৃথিবীতে এসেছে একটাই কাজে, নিজেকে পুরোপুরি প্রকাশ করতে, নিজের ভেতরের সব শক্তিকে ফুটিয়ে তুলতে। কিন্তু সে সেই শক্তির বেশিরভাগ অসচেতনভাবে খরচ করছে, আর বলছে, কেন জীবনে কিছু পাচ্ছি না? তোমার শক্তি সীমিত নয়, তোমার শক্তির ব্যবহার সীমিত। শক্তিকে সচেতনভাবে পরিচালিত করো, তারপর দেখো কি হয়। ওশো বলেছিলেন, কামনার আগুনকে ভয় পেও না, সেই আগুনেই রান্না করো নিজেকে। যখন রান্না হয়ে যাবে, তখন দেখবে আগুন নিভে গেছে, আর তুমি হয়ে গেছো সোনা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের অনেক সাহায্য করে। আর যে মানুষটা নিজের শক্তিকে বুঝতে চান, যিনি এই যাত্রায় আরও গভীরে যেতে চান, এই ভিডিওটা তাকে পাঠিয়ে দিন। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। বুক টক বাংলা 2.0 এই যাত্রায় আপনি আছেন তো সাথে? সাক্ষী ও পর্যবেক্ষণ। তুমি কি তোমার নিজের জীবন দেখছ? একটা প্রশ্ন রেখে যাচ্ছি। তুমি যখন রাগান্বিত হও, তুমি কি জানো তুমি রাগান্বিত? তুমি যখন দুঃখী হও, তুমি কি দেখতে পাও তুমি দুঃখী? নাকি রাগের মধ্যে হারিয়ে যাও, দুঃখের মধ্যে ডুবে যাও? ওশো বলেছিলেন, যে নিজের মনকে দেখতে পায় সে মুক্ত, যে দেখতে পায় না সে দাস। কারণ যা দেখা যায় না তা নিয়ন্ত্রণ করা যায় না। পরের পর্বে কথা বলবো সাক্ষী হওয়া কি এবং কেন এটাই সব ধ্যানের মূল, কিভাবে নিজের মনের দর্শক হওয়া যায়, আর কেন এই একটা অভ্যাসই জীবন বদলে দিতে পারে। এই পর্বটা হবে এই পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটা। নিয়মিত থাকুন, পরের পর্বে দেখা হবে।